দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। বিগত সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ের কমিশন বাণিজ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। নেপাল দূতাবাস ও ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নেপাল বাংলাদেশ ট্যুরিজম বৈঠক হয়েছে চট্টগ্রামে। মহানগরীর একটি হোটেলে দুদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও টোয়াপ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আনোয়ার। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ অন্যান্যরা। জুলাই সনদ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের নিউ মার্কেট এলাকায় এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান বুলু সহ অন্যরা। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। গুরুদোয়াল কলেজ সংলগ্ন মুক্ত মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আতিকুর রহমান। 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় মতবিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতে। বিকালে দিনটি উপলক্ষে র্যালি শেষে একটি আলোচনা সভা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পর্যটকদের বিরক্ত না করে পেশাদার ফটোগ্রাফারদের দায়িত্ব পালনে কর্মশালা হয়েছে কুয়াকাটায়। উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর কাজী সাখাওয়াত হোসেন তপু। বক্তব্য রাখেন ফটোগ্রাফার সমিতির সভাপতি মোহাম্মদ রোজ্জান উল ইসলাম রাসেল। পেশাদার অনেক আচরণ পর্যটকদের বিরক্তির উদ্রেক করে জানিয়ে পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানানো হয় কর্মশালায়। দিনব্যাপী কৃষি মেলা হয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জে। সকালে উপজেলা রেজিস্ট্রি মাঠে মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।